কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো, নাউজুবিল্লাহ কোন। এবং তাই নয়, কোনো মহিলা যদি স্বামী মারা যেত, ওই বিধবা নারীকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো, নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইতিপূর্বে উলামায়ে কেরাম আলোচনা করেছেন আল্লাহর হাবিবের আগমনের উপরে। যেহেতু এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমার নবীর আগমনের মাস, তাদের সাথে শরীক হয়ে আমিও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। শুনতে আপনাদের অসুবিধা হবে। বন্ধুরে, এমন একজন নবীর উম্মত হয়ে আমি আপনি দুনিয়ার মধ্যে এসেছে। মায়ার নবী, দয়ার নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। মায়ার নবীর আসার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই নূরের নবীকে সূরতে বাশার রূপ দিয়া বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন, অপবিত্রতা দূর করার জন্য, জাহিলি প্রথা দূর করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীর নূর পাঠাইয়া এই জগৎকে আলোকিত করেছেন। আর মায়ার নবীর নূর মুবারক যে আল্লাহ পাক পাঠাইলেন, এটা আমার মুখের কথা নয়, আপনার মুখের কথা নয়। কোরআন শরীফ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। উচ্চ স্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, তোমরা শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছি নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতে কারিমার মধ্যে প্রথমে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই আমি আল্লাহ এই মাত্র পাঠাইলাম আমার পক্ষ হতে নূর। তারপরে আল্লাহ বলেন, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন আয়াতে কারিমার তাফসিরের দিকে একটু নজর করে। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে নূর দ্বারা প্রমাণিত করা হয়েছে রাহমাতাল লিল আলামিন নবীকে। কারণ তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এটা স্পষ্ট এসেছে, নূর বা মানা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, কিতাব দ্বারা স্পষ্ট প্রমাণ মহাগ্রন্থ আল কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আয়াতে কারিমার শুরুতে আল্লাহ বলেছেন আমি পাঠিয়েছি নূর, তারপরে আল্লাহ বলেছেন পাঠিয়েছি কিতাব। এখন কিতাব দ্বারা মুরাদ হলো আল কোরআন, আর নূর দ্বারা প্রমাণ হয়েছে রাহমাতাল লিল আলামিন। এখন আপনারা বলুন তো, রাসূল আগে এসেছেন না কোরআন আগে এসেছে? নবী আগে আসছেন না কোরআন আগে আসছেন? আমার বাবাজিরা, বন্ধুরা, কারণ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাক্য, আর রাসূল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নূর। কথা কোন ঠিক না বেঠে? ওই নূরুন আলা নূর নবীকে সূরতে বাশার রূপ দিয়ে আল্লাহ বিশ্বভুবনে পাঠাইয়া এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ হাবিবের উপর অবতীর্ণ করেছেন। আর যেই কিতাব দ্বারা আল্লাহর হাবিব জগৎবাসীকে সত্য প্রচার করে দিয়েছেন, সত্যের বাণী শিক্ষা দিয়েছেন। আব্বারে, মায়ার নবী, দয়ার নবী ঝগড়া করার জন্য আসেন নাই, ফেসাদ করার জন্য আসেন নাই, হিংসা করার জন্য আসেন নাই, মারামারি করার জন্য আসেন নাই, ফেসাদ লাগানোর জন্য আসেন নাই। আমার নবী, আপনার নবী জগতের মধ্যে তশরিফ এনেছেন জগৎকে আলোকিত করার জন্য, হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য। মূলত রাসূলের আগমন। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, কোরআন শরীফের ভাষায় স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এখন কিতাব দ্বারা প্রমাণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর নূর দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী যে নূরের নবী, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আন আবি
উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু উম্মিহিনা ওয়াদাআত নিসাতুন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। উমেদনগরের বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, আমার মা বোনরা, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। হযরতে আবু উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস খানা এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ভূমিষ্ঠ করার সময় উনার নাভিমূল থেকে এমন একটা নূরের রোশনি বের হতে দেখেছেন, যার আলোয় বসরার সকল মহলগুলা আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই কিতাবের এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, খুব মনোযোগ, দলিল ভিত্তিক আলোচনা। এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে এসেছে, আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি উলঙ্গ হইয়া, কিন্তু রসুল আসছেন জান্নাতি পোশাক পইরা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল দেখেন, এই মুহূর্তে বাতি অফ, যেই কারণে পুরা প্যান্ডেল অন্ধকার, ঠিক না ঠিক? এটা আলগা থেকে ডাইনামা দেওয়া হয়েছে, একটু আলো আসছে। যদি পুরা বিদ্যুৎ থাকতো সবটা আলোকিত দেখাতো, তারপরে একটু আলো আসছে ডাইনামা দেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? তো যদি ডাইনামা না থাকে, বাতি যদি না থাকে, এই প্যান্ডেলের কোনো মূল্য আছে? দয়াল নবী আসার আগে জগৎ ছিল অন্ধকার। এই অন্ধকার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাতি জ্বালিয়েছেন আপন হাবিবের নূর মুবারক পাঠাইয়া, যেটা কোরআন দ্বারা প্রমাণ, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের উদর থেকে নূরের রোশনি বানাইয়া সূরতে বাশার দান করেছেন। আমি আপনি উলঙ্গ হইয়া দুনিয়াতে আসছি এবং আমার আপনার মুখটা ছিল আসমানের দিকে, আর রাসূলের মুখটা ছিল জমিনের দিকে, এবং আমি আপনি চিৎকার করে কান্নাকাটি করেছে, মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হই, মায়ের উদর থেকে যখন ভূমিষ্ঠ হই, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে বলেন? হোক সেটা ছেলে বাচ্চা, হোক সেটা মেয়ে বাচ্চা, আমার আপনার গায়ে কোনো কাপড় থাকে না। নর্মাল ডেলিভারি যদি হয়, মায়ের গর্ভ হতে সন্তান খালাসি করার পরে দেখবেন দাইমারা ব্লেড দিয়ে বা কেচি দিয়ে মায়ের নার, সন্তানের নার কাটা হয়। কথা কোন ঠিক না ঠিক? মায়ের নাভিমূল থেকে সেই সন্তানের নারটা কাইটা সন্তানটাকে মায়ের গর্ভ হতে আলাদা করা হয়। সিজারের মাধ্যমে যদি সন্তান ডেলিভারি হয়, গাইনি বিশেষজ্ঞ ডক্টরকে জিজ্ঞেস করবেন, বাচ্চাটা যখন খালাসি করা হয়, বাচ্চার মুখটা কি নিচ দিকে থাকে না উপর দিকে থাকে? ডাক্তার বলে দিবে বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? এটা নর্মাল ডেলিভারি হোক, সিজারের মাধ্যমে হোক, বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে গায়ে কোনো কাপড় থাকে না, উলঙ্গ হইয়া দুনিয়াতে আসে, মুখটা থাকে আসমানের দিকে। ওই বাচ্চা কান্নাকাটি করে। রসুল পৃথিবীতে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরে, জোরে কোন সুবহানাল্লাহ। চার সুন্নতে খতনার অনুষ্ঠান করি কি করি না? যেটারে আমাদের গ্রামের ভাষায় মুসলমানের অনুষ্ঠান হয়, ঠিক না ঠিক? সুন্নতের অনুষ্ঠান বলা হয়। বাচ্চার যখন মুসলমানি করা হয়, তখন দেখবেন আমরা ধামধুম করে আয়োজন করি, আত্মীয় স্বজন দাওয়াত করি, সুন্দর একটা অনুষ্ঠান করি, মুসলমানের অনুষ্ঠান করি কি করি না? আমার বাবাজিরা, বাচ্চাকে যখন সুন্নত করানো হয়, মনোযোগ, বাচ্চাকে যখন সুন্নত করানো হয়, হসপিটালে করলে ডাক্তার সাহেব যখন অপারেশনের মাধ্যমে সুন্নত কাজ করে, বলুন তো বাচ্চার লজ্জাস্থানটা ডাক্তারের চোখে পড়ে কি পড়ে না? পড়েনি বা? আজমের মাধ্যমে যদি সুন্নত খতনা করানো হয়, আজম সাহেবের চোখের মধ্যে বাচ্চার লজ্জাস্থানটা পড়ে কি পড়ে না? হ্যাঁ, গভীর মনোযোগ।
একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা। কষ্ট হচ্ছে আপনাদের, গভীর মনোযোগ। বাচ্চার যখন সুন্নতে খতনা করানো হয়, ডাক্তার সাহেবের চোখের মধ্যে বাচ্চার লজ্জাস্থানটা পড়ে, আজম সাহেবের চোখের সামনে লজ্জাস্থানটা পড়ে। যদিও সে শিশু বাচ্চা হয়, তার লজ্জাস্থানটা আমার আপনার চোখে পড়ে কি পড়ে না? বন্ধুরে দেখেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মিন কারামাতি আলা রাব্বি ইন্নী ওয়ালাদাতু মাখতুনান ওয়া লাম ইয়ারাউ আহাদু সাউতি, রাওয়াহু তাবরানী শরীফের হাদিস শরীফ। আমার বন্ধুরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগৎবাসীরা, আমি রাসূল আমার রবের নিকট আমি এতই সম্মানিত, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার মওলা পাক আমি রাসূলকে খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সুন্নতে খতনার অনুষ্ঠান দুনিয়াতে হয় নাই। বাবাজিরা রে, মায়ার নবীর সুন্নতে খতনার অনুষ্ঠান পৃথিবীর মধ্যে হয় নাই। রাসূল বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খতনাকৃত অবস্থায় এই বিশ্বভুবনের মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, মায়ার নবী বলেন, আমার লজ্জাস্থানকে দেখা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য হারাম করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল খতনাকৃত অবস্থায় পৃথিবীতে শুভাগমন করেছেন এবং নবীজির লজ্জাস্থান মুবারক পৃথিবীবাসীর জন্য দেখাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইভেন এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে পয়রা দেখলাম, আব্বাজিরা গো, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, নূরের নবীর পৃথিবীতে শুভাগমন করার পরে 11 জন বিবি ছিলেন, যারা মুমিনদের মা, যাদেরকে উম্মুল মুমিনিন বলা হয়। মনোযোগ মনোযোগ, 11 জন বিবির মধ্য হতে কোনো বিবি কোনোদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মোবারক দেখার সৌভাগ্য হয় নাই। অথচ দেখেন, সম্পর্কে যখন স্বামী এবং স্ত্রী হয়, শরীয়ত বৈধ করার কারণে স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখে, স্বামীর লজ্জাস্থান স্ত্রী দেখার ক্ষমতা রাখে। ঠিক না বেঠিক? শরীয়ত বৈধ করার কারণে স্বামীর লজ্জাস্থান স্ত্রী দেখতে পারে, স্ত্রীর লজ্জাস্থান স্বামী দেখতে পারে, কোনো গোপন সময়ের মধ্যে, পার্সোনাল সময়ের মধ্যে। কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর 11 জন বিবি ছিলেন, যারা মুমিনদের মা। কেউ কোনোদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারক দেখার সৌভাগ্য হয় নাই। ইভেন রাসূল নিজেও কোনোদিন আল্লাহর হাবিবের লজ্জাস্থান মুবারকের দিকে তাকান নাই। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। কারণ কেনই বা তাকাইবেন? আমার আপনার পেশাব এটা শুধুই পেশাব, আমার আপনার পায়খানা এটা শুধুই পায়খানা, আমার আপনার থুতু এটা শুধুই থুতু, এটার মধ্যে দুর্গন্ধ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু আমার নবীর পায়খানা মুবারক, রক্ত মুবারক, পেশাব মুবারক, আঙ্গুল মুবারক, দাঁত মুবারক, চুল মুবারক, নখ মুবারক, হাত মুবারক, পাও মুবারক, আপাদ মস্তক নূরুন আলা নূর। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হে জগৎবাসীরা, কদ জাআকুম মিনাল্লাহি নূর।
ঘোষণাকার। আল্লাহ কয় আমি নূর পাঠাইলাম। নূর বা মানা তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে রুহুল বয়ান খোলেন, হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজিরা রে, ওই নূরের নবীকে মানুষ বানাইবার জন্য, আমাদের মতো মানুষ বানাইবার জন্য, জিনসে বশর বানাইবার জন্য কত মানুষ উইটা ফইরা লাগছে। কথা কোন ঠিক না বেঠে? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? বাতিল আকীদা যারা, এরাও কয় আমরা যেমন বিয়া শাদী করছি রাসূলও তো বিয়া শাদী করছেন। নাউজুবিল্লাহ কয় না? আমরার যেমন ঘর বাড়ি আছে রাসূলেরও তো ঘর বাড়ি আছে। আমরার যেমন ছেলে সন্তান আছে রাসূলেরও তো ছেলে সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? কয় পার্থক্য এতটুকুই, আমরা হইছি অতি মানব, তিনি মহামানব। নাউজুবিল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কারণ এটা মিলাদুন নবীর মাস, যেই মাসে যেই আলোচনা এডি করণ লাগবো, ঠিক কিনা? গভীর মনোযোগ। রাসূলকে মানুষ বানাইবার জন্য এক শ্রেণীর মানুষ উইঠা পয়রা লাগছে। জেনারেল শিক্ষিত ভাইদেরকে কত সুন্দর কইরা গিয়া বুঝায়। কয় কোরআন শরীফের দলিল আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কইছে যে আপনি বলেন আমি তোমাদের মতোই একজন মানুষ। নাউজুবিল্লাহ কোন না? কোরআনে পাকের দলিল দিছে। এখন কোরআন শরীফের দলিল দিলে কে বা না বুঝবো? সবাই তো কইব সব বনাস, কোরআন শরীফের মাঝে যে নাইছে এখানে তো রাসূল আমরার মতোই মানুষ। না মিছা কইলাম? কথা তো দিয়া কোরআন শরীফের দলিল আপনাদেরকে বোকা বানাইবার জন্য কয় দেখো মিয়া, কোরআন শরীফে আল্লাহ কইছে, বাংলা অর্থটা কইয়া দিছে আপনাদেরকে যে রাসূল তুমি বলেন যে আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু ফোরের কথা খান কিতা, আগের কথা খান কিতা, এটা কিন্তু আপনাদেরকে বোঝাইছে না। এখন ওই জিনিসটা কি বুঝতে চান আপনারা? বুঝতে চান? যাতে আপনাদেরকে কেউ বোকা বানাইতে না পারে। এখন শুনেন, কিছু কিছু শব্দের অর্থ ভিন্ন হয়। যেমন ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, আরবি হরফ ইন্না, ইন্না শব্দের অর্থ কি হয়? নিশ্চয়ই হয়। কিন্তু এই জায়গার মধ্যে ইন্না শব্দের অর্থ হবে মূলত। এখন বলতে পারেন হুজুর এখানে মূলত হইব কেন? কারণ একটা হইছে খাস, যদি বক্তব্যটা আল্লাহ পাকের সরাসরি হয়, যদি আল্লাহ পাকের সরাসরি বক্তব্য হয় এখানে ইন্নার অর্থ হইব নিশ্চয়ই। এখানে রসুলকে মানুষ বলতে আল্লাহ পাকও লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ কোন? নবীজিরে মানুষ বলতে আল্লাহ পাকেরও লজ্জা বোধ হয়। আল্লাহ কয় হাবিব আমি আপনারে মানুষ কইতে পারতাম না, তাহলে আল্লাহ কো কুল, আপনি বলেন, আমি বলতে পারবো না। আল্লাহ কয় আমি বলতে পারবো না, কুল। এখানে কুলের ফাইল হচ্ছেন আল্লাহর হাবিব। আল্লাহ কয় হাবিব আপনি বলেন। কি বলেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতো একজন। মূলত আমি তোমাদের মতো একজন। আসলে কি আমাদের মতো? মূলত কি? মূলত যেমন মূলত ইডা ফুল, এটা কি নিশ্চয়ই ফুল? এটা দেখতে ফুলের মতো, আসলে কিন্তু এটা ফুল নাকি হইতে পারবেন এটা নিশ্চয়ই ফুল? এটা মূলত ফুল, আসলে কি ফুল? এটা প্লাস্টিক দিয়ে কাপড় দিয়ে বানাইছে, একবারে অবিকল ফুলের মতো, দেখতে ফুলের মতো, আসলে এটা ফুল। এই জন্য রসুল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতো একজন। আসলে কি আমাদের মতো? ইউহা ইলাইয়া, রসুল বলেন আমার কাছে ওহী আসে, তোমাদের নিকট আসে, এখানে আলাদা। এখন প্রশ্ন হলো মূলতই রসুল মানুষ কেন? এটা বুঝুন লাগতো না? মূলতই বা রসুল মানুষ কেন? আসুন ওই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইলেন সব নবীগণ মুজিজার অধিকারী। না এটা অস্বীকার করতে পারবেন? সকল নবীগণ মুজিজার অধিকারী। কোন নবীরে একটা, কাউরে দুইটা, কাউরে একটা, কাউরে দুইটা, এরকম ক্যাটাগরির মাধ্যমে আল্লাহ পাক মুজিজা দান করছেন। আর আমরা এমন নবীর উম্মত, আমাদের নবীর মুজিজা মুবারকের কোনো সীমা সংখ্যা নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
পিতাবিহীন মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভ হতে ভূমিষ্ঠ করেছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবী হইয়া পৃথিবীতে আসার পরে আল্লাহ উনাকে মুজিজা দিলেন। কেমন মুজিজা? ঈসা আলাইহিস সালাম যখন ফু দিতেন মরা জিন্দা হইয়া যাইতো। কি হইতো? ঈসা আলাইহিস সালাম ফু দিলে উনার ফুর কারণে মরা জিন্দা হয়ে যেত। ঈসা নবীর অনুসারীরা কয় সর্বনাশ, যেই লোকের ফুর দ্বারাতে মরা জিন্দা হইয়া যায় ইলান নিশ্চয়ই খোদা ছাড়া আর কিচ্ছু না। নাউজুবিল্লাহ কোন না? আর খোদা যদি না হয় তাহলে খোদার ছেলে হইব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তখন এরা আল্লাহরে বুল্লা ঈসা নবীরে সেজদা দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কোন? সেজদার মালিক কে? আল্লাহ। নবীর মুজিজা দীক্ষা, ঈসা নবীর মুজিজা দীক্ষা এরা সর্বনাশ, যেই লোকের ফু দিয়া মরা জিন্দা হই গায় এই লোক খোদা ছাড়া আর কিচ্ছু না। যদি খোদা না হই হয় তবে আল্লাহর ফু তুইব। যেহেতু পিতা ছাড়া উনি দুনিয়াতে আসছেন, তেরা ভাবছে যে মনে হয় আল্লাহর সন্তান হই, আল্লাহ পাঠাইছে গাইবি ভাবে, এই জন্য এরা আল্লাহর ছেলে দাবি কইরা ঈসা নবীর মুজিজা দীক্ষা ঈসা নবীর সেজদা দেওয়া শুরু করছে। ঠিক তদ্রুপ মুসা আলাইহিস সালামকে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন মুজিজা দিলেন, মুসা নবীর হাতের মধ্যে একটা লাঠি থাকতো। কি থাকতো? এই লাঠি দিয়ে যখন মরা জিনিসের মধ্যে ছয়টা, তখন মরা জিন্দা হয়ে যেত, মরা জিন্দা হয়ে যেত। মুসা নবীর অনুসারীরা কয় সর্বনাশ, যেই লোকের লাঠির আঘাতে মরা জিন্দা হয়ে জায়গা এই লোক তো খোদা ছাড়া আর কুছতো না। তখন এরা কিতা করছে? মুসা নবীর সিজদা দেওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কোন? এরকম ভাবে সকল নবীর উম্মতরা তাদের নবীগণের একটা দুইটা মুজিজা দেখা তারা তাদের নবীগণকে স্রষ্টারে বললা, আল্লাহরে বললা, এরা তাদের নবীরা সিজদা দেওয়া শুরু করছে। তখন আমাদের নবী, আখিরি জামানার নবী, রাহমাত লিল আলামিন, দয়ান নবী, মায়ান নবী চিন্তা করলেন যে সর্বনাশ, এরা তাদের নবীর একটা দুইটা মুজিজা দেখা তারা তাদের নবীরে সিজদা দেওয়া শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমি রসুলকে শুধু আমার হাত মুবারকের মধ্যে আল্লাহ যেই মুজিজা দিছেন, আমার উম্মতরা যদি খালি আমার হাত মুবারকের মুজিজা দেখে তাইলে তো এরা আল্লাহরে বললা আমি নবীরে সিজদা দেওয়া শুরু করে দিব। কথাটা কি বুঝতে পারছেন? রসুল ভাবলেন যে আমার উম্মতরা যদি আমার এতগুলা মুজিজা দেখে এরা তো আল্লাহ তাআলারে বললে আমাকে সিজদা দেওয়া শুরু করবে। তখন রসুল বললেন না, এটা হতে পারে না, আমার উম্মতদেরকে বুঝাতে হবে। বুঝাইবার জন্য রসুল বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মূলত আমি তোমাদের মতোই একজন। আসলে কি আমাদের মতো? পরে রসুল বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের নিকট আসে না। মূলত রাসূল মানুষ হওয়ার কারণ হলো আমরা যদি বুঝতে পারি তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন। কারণ আল্লাহ খালেক, রসুল মাখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। তবে রসুল সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে অন্য কোনো সৃষ্টির তুলনা হয়। কথা কি ক্লিয়ার? এবার বুঝতে পারছেন তো বাবাজির আমার, বন্ধুরা আমার? আর যদি কোনোদিন এই আয়াতে কারিমা দিয়ে কোনো বেঈমান মুনাফিক আপনাদেরকে ধোঁকা দিতে চায়, আপনারা তাদের দাঁত ভাঙ্গা জবাবটা দিয়ে দিবেন যে রসুল মূলতই বা মানুষ বলছিলেন কেন? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কারণ মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহকে উড্ডীন রাখার জন্য, স্রষ্টাকে স্রষ্টা হিসেবে রাখার জন্য রসুল বলেছেন যাতে তোমরা আমি রসুলকে সিজদা কইরো না, তোমরা সিজদা করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। কারণ সিজদার মালিক একমাত্র আল্লাহ, আর পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি নয়। কাজেই ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মায়ার নবী, দয়ান নবী উম্মতকে বুঝিয়েছেন সিজদার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু রসুল আল্লাহর নূর, রসুল আল্লাহর সৃষ্টি নূর, ওই নূরের সঙ্গে পৃথিবীর কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। তাইলে বলুন আল্লাহর সেই নূর মুবারক পাইয়া, আল্লাহর বন্ধু নবীকে নূরের নবী হিসেবে পাইয়া আমরা খুশি না বেজার? আরে মিয়া, আমরা তো খুশি, ইমানদাররা, বেঈমানরা বেজার হয়। দেখেন অভিশপ্ত আবু লাহাব নবীর চাচা না? আবু লাহাব নবীর চাচা, আবু জেহেল নবীর চাচা, এরা অভিশপ্ত। নবীর বংশে থাকার পরেও এরা লানত পাত্র, অভিশপ্ত। আবু লাহাব রসুলের সাথে দুশ্মনী করার কারণে, নবীকে নবী হিসেবে না মানার কারণে আবু লাহাবের ধ্বংস কামনা করা হয়েছে। ঠিক না ঠিক? এবং সূরা লাহাবকে আল্লাহ অবতীর্ণ করেছেন আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে, সে যে অভিশপ্ত আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সেই আবু লাহাবও বৎসরে 54 দিন কবরের মধ্যে একটু আরাম পায়।
এই আবুল আহাব বৎসরে 54 দিন, বৎসরে 54 দিন সোমবার আছে। কয় দিন? গইনা দেখবেন, বৎসরে 54টা দিন সোমবার হয়। কয় দিন হয়? 54 দিন সোমবার হয়। কেন আবুল আহাবের কবর ওই দিন শান্তি দেওয়া হয় জানেন? কারণ আবুল আহাবের ঘরের মধ্যে একজন দাসী, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? আবুল আহাবের ঘরের মধ্যে দাসী ছিল, ওই দাসীর নাম ছিল সুয়াইবা। আমার আব্বাজিরা, এখন তো সেই প্রথা নাই। তখনকার যুগে কাজের মানুষকে টাকা দিয়া কেনা বেচা হইতো, এটাকে গোলাম আজাদ বলা হইতো, দাস প্রথা বলা হইতো। এখন তো আর দাস প্রথা নাই। আবুল আহাব ক্রয় করেছিল সেই সুয়াইবাকে। সুয়াইবা আবুল আহাবের ঘরের মধ্যে কাজ করত। যেই দিন রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সোমবারে সুবহে সাদেকের সময় মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর মোবারক হতে রাহমাতাল লিল আলামিন নবীর নূর মোবারক সূরতে বাশার রূপে এসেছে। সুয়াইবার মনে ওই দিন আনন্দ ছিল, সুয়াইবা আনন্দে উদ্দোলিত ছিল। আবুল আহাব ডাক দিয়া কয়, হে সুয়াইবা, তোমার মনে আজকে এত আনন্দ কেন? এত খুশি তোমাকে দেখাচ্ছে কেন? সুয়াইবা ডাক দিয়া কয়, আপনি কি জানেন না এই বিশ্বভুবনের মধ্যে তশরিফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। কয় কই থেকে? কয় মা আমেনার উদর থেকে এই বিশ্বভুবনে রাহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। কথাটা শুই না আবুল আহাব কয়, তাহলে তো আমার বাতিজার জন্ম হইছে। কার? তাহলে তো আমার বাতিজা দুনিয়াতে আসছে। বাতিজা হিসেবে খুশি হইছে, নবী হিসেবে নয়। কি হিসাবে? বাতিজা হিসেবে। সোমবার দিনে আবুল আহাব খুশি হয়েছিল, রাসূল হিসেবে নয়, বাতিজা হিসেবে সম্বোধন কইরা খুশি হওয়ার কারণে ওই সুয়াইবাকে আবুল আহাব মুক্তি করে দিয়েছিল, দাস প্রথা থেকে মুক্তি দিয়েছিল। ওই দিনে খুশির কারণে আবুল আহাব সুয়াইবাকে মুক্তি দান করেছিল। যেই কারণে নবী পাইয়া একটু খুশি উদযাপন করার কারণে আবুল আহাব অভিশপ্ত হওয়ার পরেও ইন্তেকালের পরে প্রতিদিন সোমবারে তার তর্জনী দিয়া অর্থাৎ শাহাদত আঙ্গুল দিয়া জান্নাতের হাওয়া বর্ষণ হয়, জান্নাতের ঝর্ণা শীতল হাওয়া বর্ষণ হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।